আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যতগুলো নদী রয়েছে, নদীর যেই চর এবং নদীর পাড় সংশ্লিষ্ট যে জমিগুলো রয়েছে সেখানে অবাধে মাটি কাটা হয়, সেখানে ড্রেজার দিয়ে মাটি কাটা হয় এবং সেটির কারণে যেই অংশটি থেকে মাটি কাটা হয় এর আশেপাশের জমিগুলো হচ্ছে আপনার বিপন্ন হয় এবং কৃষি উৎপাদনমুখী করা যায় না। যার ফলে যেটি হয়, আমাদের বন্যার সময় যে নদীর পার যেগুলো রয়েছে সেগুলো ভেঙে যায় এবং বন্যার সময় আমরা হচ্ছে যে ক্ষতি হয় সেই ক্ষতিটি 2 গুণ বা 3 গুণ বেড়ে যায়। সেজন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই পরিবেশ সংকট বিবেচনায়, আমাদের সামনে বর্ষাকাল রয়েছে, সেটি বিবেচনায় মাটি কাটা বন্ধে, ড্রেজার বন্ধে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? এবং দেখা যায় একটা মামলা দেওয়া হলে একদিনের মধ্যে কোর্ট থেকে জামিন নিয়ে আবার তাদের মাটি কাটা ব্যবসা শুরু করে দেয়। সেজন্য স্থায়ীভাবে এই বিষয়টি বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টি জানতে চাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সচিবকে বলতে চাই যে পরিবেশের সাথে মাটি কাটার একটা সম্পর্ক আছে। সেটা শুধু উনি যেখানে বলছেন সেখানে না, আমাদের ইটভাটা তো মাটি কাটা হয় যেটা আমাদের উর্বর জমি নষ্ট করে। সেজন্য আমার মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিয়েছে যাতে করে এই ধরনের অবাঞ্ছিত মাটি কাটা বন্ধ হয়। তবে ওনার পার্টিকুলার এরিয়া যদি কোনো সমস্যা থাকে দয়া করে যদি উনি যোগাযোগ করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি এবং তড়িৎ গতির ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তার উত্তর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার দিনাজপুর 10 মাইল থেকে সোদপুর মহাসড়কে এবং দিনাজপুর থেকে শুরু করে ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ হয়ে গোবিন্দগঞ্জ পর্যন্ত মহাসড়কে রাস্তা বর্ধিতকরণের নামে বিগত ফ্যাসিস্ট সরকার সমস্ত বৃক্ষ কেটে ফেলে। বর্তমানে সেই সমস্ত জায়গায় এখন কোনো রাস্তা দুই পাশে কোনো বৃক্ষ নাই। আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বৃক্ষরোপণ শুরু করেছিলেন তারই আলেখে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনার আওতায় আমার দিনাজপুর জেলার সকল মহাসড়কে বা আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণের কোনো কর্মসূচি মাননীয় মন্ত্রী গ্রহণ করবেন কিনা এটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা বাংলাদেশে আগামী বছর 5 কোটি বৃক্ষরোপণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এর ভিতরে কোনো জায়গা খালি রাখার আমাদের কোনো ইচ্ছা নাই, সেটা রাস্তার ধারে হোক, জলাধারের ধারে হোক, নদীর ধারে হোক। ইনশাল্লাহ আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে পারি যে আমরা কর্মসূচি গ্রহণ করব যাতে করে যত রাস্তা আছে সবগুলো ধারে বৃক্ষরোপণ করা যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।